আমার পরিবারের 4 জন সদস্য, আমার ছেলে, আমার মেয়ে, আমার স্ত্রী, আমি 4 জন সদস্যকে এখানে নিয়ে এসেছি করেছি। তারা বিভিন্ন সময় আমাদেরকে একটাই কথা বলেছেন, সেটা হলো আপনাদের সকল শিক্ষা প্রতিষ্ঠান এমপিভুক্ত করা হবে, আপনারা আমাদেরকে একটু সময় দেন। সময় দিতে দিতে আওয়ামী লীগ সরকারের পতন হয়েছে। 2024 সালের 5ই আগস্ট এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মাধ্যমে নতুন একটি সরকার গঠন হয়েছে। আপনারা জানেন, এই বৈষম্য বিরোধী সরকার গঠনের সময় আমাদের শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, ছাত্রছাত্রীবৃন্দ সকলেই আন্দোলন কর্মসূচিতে অংশগ্রহণ করেছিলেন। তাই আমি এই বৈষম্য বিরোধী সরকারকে বলতে চাই, আমরাও এই আপনাদের সঙ্গে একাত্মতা প্রকাশ করেছিলাম, বিধায় আজকে এই বৈষম্য বিরোধী সরকার গঠন হয়েছে। আমরা আপনাদেরকে বলতে চাই, আমরা সারা বাংলাদেশের অল্প সংখ্যক মাত্র শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে। এই অল্প সংখ্যক শিক্ষা প্রতিষ্ঠানকে এমপিভুক্ত করে দিলে বাংলাদেশ থেকে নন এমপি শব্দটি চিরবিদায় হয়ে যাবে। আমরা এই কামনায় আপনাদের কাছে করছি। আপনারা জানেন, আমাদের পাশে আরেকটি গ্রুপ আন্দোলন কর্মসূচি ঘোষণা করেছেন, আন্দোলন কর্মসূচি চালিয়ে যাচ্ছেন। তারা হইলেন এমপিভুক্ত শিক্ষা প্রতিষ্ঠান, তাদের দাবি হইল জাতীয়করণ। তারাও যে সিলেবাস পড়ান, তারাও যে কার্যক্রম করেন, আমরাও সে একই সিলেবাস পড়াই, আমরা এই প্রতিষ্ঠানে সে একই কার্যক্রম চালাই। তারা বেতন পায়, তাদের দাবি হলো জাতীয়করণ। আমরা বিনা বেতনে শিক্ষা প্রতিষ্ঠান পরিচালনা করি, ছাত্রদেরকে পড়াশোনা করি, আমাদের বেতন নাই। তারপরেও এই সরকার আমাদের কথা শুনে না। আমি আপনাদেরকে অনুরোধ করব, আপনারা যারা এখানে উপস্থিত হয়েছেন, আপনারা আপনার প্রতিষ্ঠানের প্রধান, সহকারী শিক্ষকবৃন্দ, কর্মচারীবৃন্দ সকলকে আপনারা আজকে ফোন দিয়ে জানান, তারা যেন আজকে রাতে গাড়িতে উঠে এবং এই প্রেস ক্লাব প্রাঙ্গণে আগামীকালকে যেন কানায় কানায় পরিপূর্ণ হয়ে যায়। আমরা যদি এখানে অবস্থান কর্মসূচিতে সঠিকভাবে থাকতে পারি, সকল শিক্ষকদেরকে এখানে একত্রিত করতে পারি, আশা করি আমরা কয়েকদিনের মধ্যে আমরা আমাদের সাফল্য অর্জন করতে সম্ভব হব। আর আমরা যদি আমাদের এই সাফল্য অর্জন করতে ব্যর্থ হই, এই জন্য আমরাই দায়ী। আমরা সারা বাংলাদেশে 2 থেকে 3 হাজার শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে। একটি করে শিক্ষক আসলে এখানে 30,000 শিক্ষক আমরা উপস্থিত হতে পারবো। আমরা আবারও কেন্দ্রীয় কমিটি আপনাদেরকে অনুরোধ করতে চাই, আপনার সকল শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক কর্মচারীদেরকে ফোন করে জানিয়ে দেন, আগামীকালকে যেন এখানে আমরা প্রেস ক্লাবে কোনো জায়গা না থাকে, এই ব্যবস্থা আমরা করব। সম্মানিত শিক্ষক কর্মচারী ভাইয়েরা, আপনারা জানেন আমাদের কেন্দ্রীয় কমিটির সভাপতি সাধারণ সম্পাদক ঘোষণা দিয়েছেন, আমরা এখানে লাগাতার অবস্থান কর্মসূচিতে রাত্রি যাপন করব। লাগাতার মানে হচ্ছে 24 ঘন্টা, লাগাতার মানে 12 ঘন্টা, 14 ঘন্টা, 16 ঘন্টা নয়। আমরা এখানে সকালে এসেছি, 24 ঘন্টা এখানে অবস্থান করব। যে কতদিন আমাদের এমপিভুক্ত না সরকার ঘোষণা করবে, আমরা ততদিন এখানে উপস্থিতি থাকব। আমি আপনাদের বলতে চাই, আমরা লাগাতার অবস্থান কর্মসূচির পর যদি সরকার আদর আমাদের এই কথাগুলো না শুনেন, তাহলে আমরা লাগাতার কর্মসূচি থেকে অনশন কর্মসূচিতে পরিণত করব। এই প্রেস ক্লাবে আমরা হাজার হাজার শিক্ষক সমবেত করে আমরা অনশন কর্মসূচি পালন করব। সম্মানিত ভাইয়েরা, আপনাদেরকে আবারও অনুরোধ করছি, আপনারা আপনাদের সকল শিক্ষকদেরকে ফোন করে জানিয়ে দিন, আগামীকালকে যেন সকলে ঢাকার মুখে রওনা দেয় এবং এই প্রেস ক্লাব কানায় কানায় পূর্ণ করেন। সম্মানিত ভাইয়েরা, আপনারা এখানে উপস্থিত হয়েছেন, এদিক ওদিক ঘোরাফেরা করছেন, আমি আপনাদের অনুরোধ করব এদিক ওদিক ঘোরাফেরা না করে আপনারা আমাদের অবস্থান কর্মসূচিতে চলে আসুন। আমাদের কর্মসূচিকে আপনারা আরো বেগবান করুন। সম্মানিত ভাইয়েরা, আমি আমার প্রতিষ্ঠানের অনেক শিক্ষককে নিয়ে এসেছি। আমি আমার সকল পরিবারের, আমার পরিবারের 4 জন সদস্য, আমার ছেলে, আমার মেয়ে, আমার স্ত্রী, আমি 4 জন সদস্যকে এখানে নিয়ে এসেছি। আপনারা আপনাদের পরিবারের সকল সদস্যদেরকে এখানে নিয়ে আসুন, তাহলে আমরা আমাদের এই সাফল্য অর্জন করতে পারবো। আমি আশা করব আপনারা আপনাদের সকল শিক্ষকদেরকে এখানে উপস্থিত করবেন। আমার
আজকে সকালে এখানে আসতে চাই, অনেক আমার অসুস্থ হয়ে পড়েছিলাম ট্রেনে গরমে, তারপরে এখানে আমি 11টার সময় উপস্থিত হয়েছি। আমি আপনাদের কাছে দোয়া চাচ্ছি, আপনারা আমার জন্য দোয়া করবেন, আমি যেন সুস্থ হয়ে যতদিন এই আন্দোলন কর্মসূচি থাকবে ততদিন এই আন্দোলন কর্মসূচিতে অবস্থান করতে পারে এই কামনা করে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। কেন্দ্রীয় কমিটির ধন্যবাদ। সম্মানিত উপস্থিতি।